বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে গণমানুষের চাহিদা ভিত্তিক বিভিন্ন স্থাপনার নমুনা সবার সামনে তুলে ধরা হলো। অর্থাৎ এই পাবনা সদরে আপামর জনসাধারণ জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল মানুষের যে চাহিদাগুলো, প্রাণের দাবি, সেই দাবির কথাগুলো আমি সবার সামনে তুলে ধরছি। প্রিয় পাবনাবাসী, আমাদের এই পাবনার সর্বস্তরের মানুষের, শুধু পাবনা নয়, বিগত দিনে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল সহ অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষের একটাই প্রাণের দাবি ছিল পাবনা কাজিরহাট টু পাটুরিয়া ব্রিজের দাবি, যমুনা নদীর উপর দিয়ে। কিন্তু পাবনার তৎকালীন সময়ে একটা কুচক্রী মহলের কারণে এই ব্রিজটা, এই পাবনা কাজিরহাট বা নগরবাড়ি থেকে কাজিরহাট যে আপনার আরিচা অভিমুখী যে ব্রিজটা হওয়ার কথা ছিল, সেই ব্রিজটা হয় না, সেটা সিরাজগঞ্জের উপর দিয়ে চলে যায়। যার কারণে আমাদের পাবনার মানুষের ভাগ্যের উপরে কালিমা লিপিবদ্ধ হয়। আমরা অবহেলিত হয়ে পড়েছি। আমরা অর্থনৈতিকভাবে, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সকল দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করে ফেলানো হয়েছিল। এই আমাদের পাবনার বাসীর সেই দাবিটাই হচ্ছে পাবনা কাজিরহাট টু পাটুরিয়া দৌলতদিয়া ওয়াই প্যাটার্ন ব্রিজের প্রথম দাবি। এই দাবির পরে পাবনা সদরের মধ্যে যে দাবিগুলো মানুষের আছে তার 1 থেকে 38 পর্যন্ত আমি আপনাদের সামনে আজকের এই শুভ সন্ধ্যা সবার সামনে তুলে ধরছি। আমার এই ফেসবুক লাইভ প্রোগ্রাম যদি সরকার বিভিন্ন যে অফিস আদালত, এলজিডি, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, জেলা প্রশাসক, জেলা পরিষদ, উপজেলা পরিষদ বা বিদেশি দাতা সংস্থা যেমন এডিবি, জাইকা, বিভিন্ন যে সকল সংস্থা রয়েছে, তারা যদি দেখেন বা আমলে নেন, তাহলে মানুষের কল্যাণ আমরা আশা করি। প্রিয় পাবনাবাসী, আমি প্রথমত 1 নম্বর থেকে শুরু করছি। আপনারা জানেন যে আমাদের এই পাবনা সদরের সর্বশেষ ইউনিয়ন হচ্ছে চরতারাপুর। এই চরতারাপুরের বালিয়াডাঙ্গি, আড়িয়া, গোহালবাড়ি পদ্মা শাখা নদী, অর্থাৎ পদ্মা তো অনেক দূরে চলে গিয়েছে, তার শাখা একটা নদী। এই শাখা নদীর উপর দিয়ে হাজার হাজার মানুষ, 2টা ইউনিয়নের মানুষ এই নদী নৌকা নিয়ে পারাপার হয়। আর এখানে লক্ষ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়, রসুন, পেঁয়াজ, শস্য ফসল আদি আর কি। কুশির অনেক হয়, কলা হয়। এই মানুষগুলি বাজারজাত করতে পারে না। বাজারজাত করতে গেলে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হয়। ছাত্রছাত্রীরা অধ্যয়ন করতে পারে না, কষ্টের শেষ নেই। যার কারণে এখানে যদি একটা পদ্মা শাখা পারে একটা ব্রিজ করা যায়, তাহলে এই মানুষগুলি তারা শান্তি পাবে এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে দিনাতিপাত করতে পারবে আশা করি। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 2, সাদুল্লাপুর ইউনিয়ন। আপনারা চেনেন যে সাদুল্লাপুর ইউনিয়ন চরতারাপুরের পাশেই, যেটা দুবলিয়া বাজার সহ। এই সাদুল্লাপুর ইউনিয়ন চরপাড়া, ডাকঘর দুবলিয়া, থানা আতাইকুলা, জেলা পাবনা, বড়জুলার উপরে মান্নান ঘোষের বাড়ির মোড় হইতে রতন ডাক্তারের বাড়ির ব্রিজ পর্যন্ত। এই যে ডাক্তারের, রতন ডাক্তারের বাড়ি যে একটা কাটাজুলা আছে, এই কাটাজুলা উপর দিয়ে একটা ব্রিজ, যা ওই এলাকার মানুষের
100 বছরের দাবি। এই 100 বছর মানুষ বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছে, বিভিন্ন সময় গিয়েছে, বিভিন্ন সময় অতিবাহিত হয়েছে। এই মানুষগুলি তারা এই ব্রিজের দাবি করেছে, বিভিন্ন মিডিয়া এখানে প্রচারণা চালিয়েছে। সেই প্রচারণা করার পরেও এই ব্রিজটা হয়নি, যার কারণে প্রায় 15টা গ্রামের মানুষ এই অবহেলিতর মধ্যে পড়ে আছে। আপনারা একটু তদন্ত করে দেখতে পারেন। এই ব্রিজটা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 3, আপনারা জানেন যে পাবনা সদরের উত্তর অঞ্চলে মালঞ্চি ইউনিয়ন, এই মালঞ্চি ইউনিয়ন এগেটটা আটকে দাও, এই মালঞ্চি ইউনিয়ন 9 নং ওয়ার্ড কামারগাঁও, আপনার বাঁশের সাঁকো একটা আছে। দেখেন কি একটা ভাগ্যের লীলা খেলা মানুষের উপর দিয়ে মানুষ শাসন এবং শোষণ করে। যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15-16 বছর যে তারা এদেশে শাসন ব্যবস্থা করেছিল, আমি তাদের বিরুদ্ধে বলছি না। তারা এখানে একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা তারা নতুন একটু কোনো এক জায়গায় ফাটল ধরার কারণে তারা বলেন যে এখানে একটি নতুন ব্রিজ করে দেব, যার কারণে এই পুরাতন ব্রিজটা ভেঙে একেবারে মানে পুরো যে মেটেরিয়াল সেগুলো কিন্তু তুলে নিয়ে যায়। পরবর্তীতে এখানে আর ব্রিজ হয়নি। এই ব্রিজ না হওয়ার কারণে সেখানেও কিন্তু আপনার প্রায় 15টা গ্রাম মানুষ বিভিন্ন সাইড দিয়ে পাবনা শহরে যাতায়াত করতে হয়। এটা একটা ওই অঞ্চলের মানুষের ভাগ্যের উপর একটি কালিমা পড়ে গিয়েছে। আমি এলজিডি, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট সহ সকল পর্যায়ের সকল সেক্টরের আমি দৃষ্টি আকর্ষণ করব যেন এই ব্রিজটি করে দেওয়া হয়। এরপরে নাম্বার 4, মালঞ্চি ইউনিয়নের ফকিরপুর, মালঞ্চি ইউনিয়নের যে প্রধান রোড ফকিরপুর, আপনার ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ। এই ঝুঁকিপূর্ণ ব্রিজটা কিন্তু সেখানে সাইনবোর্ড দেওয়া আছে, এখানে ভারী যানবাহন আর চলাফেরা করতে পারে না। এর যদি কোনো সময় ভারী যানবাহন ওঠে তাহলে হয়তোবা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। আপনারা একটু তদন্ত করে দেখতে পারেন।